এই অঙ্কটা তোমরা একটু ভালো মতো খেয়াল করো, একটু পজ করো, তারপরে এটা করার চেষ্টা করো। এই অঙ্কটা আমাদের কি বলছে আমরা একটু দেখি। আমাদের একটা ভেক্টর দেওয়া আছে, এ নামে একটা ভেক্টর দেওয়া আছে, এবং বলছে কি এক্স অক্ষের সাথে এ এর কৌণিক ব্যবধান বের করো। এক্স অক্ষের সাথে এ এর কৌণিক ব্যবধান, এর মানে কি? এর মানে হচ্ছে এ ভেক্টরের সাথে এক্স অক্ষ বরাবর যে কোণটা আছে সেটা বের করবো। এ ভেক্টরটা কি? অবশ্যই এক্স অক্ষের সাথে একটা কোণ করে থাকবে। তো এটা হচ্ছে ধরি আমরা এক্স অক্ষ, যদি একটু বাঁকা হয়ে গেছে, একটু সোজা করে লেখার চেষ্টা করি। এক্স অক্ষ। তো এ ভেক্টর ধরি আমরা এরকম এইরকম একটা এ ভেক্টর। তাহলে এখন এই এক্স অক্ষের সাথে যেই কোণটা সেটা আমাদের বের করতে বলছে। এখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমরা বের করতে যাই, যদি ভেক্টরগুলো এরকম আই জে কে ফরমেশন থাকে, তাহলে কি আমাদের আরো একটা ভেক্টর লাগবে। তো দুইটা ভেক্টর ছাড়া তো আমরা কোণ বের করতে পারি না। কেন পারি না? ভেক্টরের কোণ নির্ণয়ের আমরা কি সূত্র জানি? এ ডট বি সমান এ বি কস থিটা, তাই না? এটাই তো আমরা জানি, দুইটা ভেক্টরের কোণ নির্ণয় করতে হলে আমাদের দুইটা ভেক্টর জানা লাগবে। এখন এইখানে শুধুমাত্র একটা ভেক্টর এ দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদের আরো একটা ভেক্টর জানতে হবে। তাহলে আরেকটা ভেক্টর এখানে কি বলছে? এক্স অক্ষের সাথে। তাহলে এক্স অক্ষের সাথে যেহেতু, তার মানে এই এটা হচ্ছে এক্স অক্ষ, তাই না? এক্স অক্ষ আর এই দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে এ তো দেওয়াই আছে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত? আই। তাহলে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর আমরা বি ধরলাম, বি এর ওই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত? আই, তাই না? তাহলে এই যে একটা ভেক্টর পেয়ে গেলাম, আর এই যে এ একটা ভেক্টর, দুইটা ভেক্টরের এখন আমরা মধ্যবর্তী কি বের করব? কোণ বের করব। সিম্পল। এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কি? থিটা ইকুয়াল টু কজ ইনভার্স। কজ ইনভার্স উপরে হচ্ছে কি? দুইটার ডট গুণন, এ ডট বি, আর নিচে হচ্ছে কি আলাদা আলাদা দুইটার মান, আলাদা আলাদা দুইটার মান বসবে, তাই না? তো এখন এখানে আমরা যদি থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি, এ এবং বি এর এ কত? এ হচ্ছে কত? 5i প্লাস 7j মাইনাস 2k। তাহলে এ এবং বি এর যদি ডট গুণন করি, বি এর আয়ের সহগ কত? 1। আর এখানে এ এর আয়ের সহগ কত? 5। তাহলে এই দুইটা ডট গুণন করলে শুধুমাত্র আই আসবে, কারণ এখানে কি জে এর কোনো সহগ নাই। তাই সেটাকে 0j লেখা যায় বা কে 0k লেখা যায়। তাহলে সেটার সাথে এগুলো গুণ করলে কত হবে? 0ই আসবে। তো যেহেতু আই আছে, তাই শুধু আয়ের সহগ আমরা গুণ করলে কত হবে? 5 আসবে। আর এর মান বসবে, এর মান কত? 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। -2 আছে, কিন্তু আমরা স্কোয়ার করলে কি মাইনাস চলেই যাবে। আর বি এর ক্ষেত্রে কত হবে? বি এর ক্ষেত্রে আয়ের সহগ কত? 1। সেক্ষেত্রে আমরা স্কোয়ার করি আর যাই করি 1ই আসবে, তাই না? তো এখন থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এটা যদি আমরা দিই, তাহলে আমরা কি মানটা পেয়ে যাব। তো এইরকম মাঝে মাঝে অঙ্ক থাকে, এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। দুইটা ভেক্টর দেওয়া থাকলো, মনে করো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। দুইটা ভেক্টরের লব্ধি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। দুইটা ভেক্টরের দেওয়া থাকলো, দুইটা ভেক্টরের লব্ধি মনে করো এইখানে, তাহলে সেটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে। আগে থেকেই এইটা একটা কোণে হেলানো আছে, মনে করো এই কোণটা দেওয়া আছে মনে করো 60 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টর এ এবং বি দেওয়া আছে, তার লব্ধিটা আমরা বের করব। এই লব্ধিটা এ এর সাথে কত কোণ সেই কোণটা বের করব। তারপরে 60-র সাথে যদি আমরা যোগ করে দিই, তাহলে এই লব্ধিটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করতেছে তা সেটা আমরা পাই যাব, তাই না? তো এরকমও কিছু প্রশ্ন থাকে, যে মনে করো প্রশ্নটা কি আরেকবার বলি, এ এবং বি এর লব্ধি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। তুমি সুন্দর মতো এ এবং বি এর লব্ধি আর পাইছো। এখন এই 8টা এর সাথে কত কোণ সেটা সেটা মনে করো তুমি 30 ডিগ্রি পাইছো। কিন্তু এটা কিন্তু অ্যান্সার না। অ্যান্সার কত হবে? এই 30-র সাথে এই 60 যোগ করলে কত? 90। তাহলে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরকমও মাঝে মাঝে প্রশ্ন থাকে। তো আশা করি তোমরা এই জিনিসটা ভালো মতো বুঝতে পারছো।